তোমায় বলি ও সুন্দরী, তোমায় নিয়ে কি যে করি, তোমার প্রেমে পড়েছি আমি যে জানি না বাঁচি কি মরি। তোমায় বলি ও সুন্দরী, তোমায় নিয়ে কি যে করি, তোমার প্রেমে পড়েছি আমি যে জানি না বাঁচি কি মরি। ওই আসমান জমিন সাক্ষী আমার জানি শুধু খোদা জানে, প্রেমের নামে চলছে ডিস্কো, চলছে ডিস্কো, চলছে ডিস্কো, প্রেমের নামে চলছে ডিস্কো, চলছে ডিস্কো, চলছে ডিস্কো, প্রেমের নামে চলছে ডিস্কো, চলছে ডিস্কো, চলছে ডিস্কো, প্রেমের নামে চলছে ডিস্কো, চলছে ডিস্কো, চলছে ডিস্কো। না প্রতিদিন তো খাস না, তাই কইলাম। ব্যথাটা কমছে তোর? না রে, কমে নাই। শুন, আমি তো তোর বেহাই ছিল, আমার ঘরে পাঠাইছি কি? ঘরে ভাই নাই, ভাইরার ঘরে লেগে কি হয়েছে তোর? আঙ্গুর তোর ব্যথার কি বাড়ছে? তোর ঘরে দিয়ে আমু চল বাড়ি দিয়ে আসি। আমি দেখতে পারবো, গেলাম রে। আচ্ছা আঙুর কিরা নন্দু, আমার চিনতে পারছিস না? কি চাস তুই এখানে? কি জন্য তোর কাছে আসছি। আমার কাছে আইছিস? আমার কাছে? তুই এখন এখান থেকে চলে যা, নাহলে এখানকার লোক ডাইকে আমি একটা তোরে মাইরে খেদায় দিব। আঙুর, কটা দিন থাকতে দে, একটু আশ্রয় দে আঙুর। খবরদার, খবরদার, তুই আমার নাম মুখে আনবি না। কেন? যেখানে এতদিন কাটালি সেখানে কি হয়েছে? হ্যাঁ, যে তোর পয়সা তো সুখ লুটলো, যার সাথে এত রঙ্গ করলি, হ্যাঁ, কি সে কি তোর জুতা মেরে তাড়াই দিয়েছে? এখন আঙ্গুর আঙুর, আঙুর, একটু আশ্রয় দে আঙুর। এখানে এসে স্যার, স্যার, কি হয়েছে? সেই কাল নাগিনি, সে ডাকিনি তো আমার জুতা মেরে খেতাই দিয়েছে। হ্যাঁ, এখন আঙ্গুর না, এই পট্টিতে চলে আইছো। আমার কাছে আইছে, কেমন পিনিত উসলাই পড়িছে আঙ্গুরের জন্য না, একেবারে পট্টিতে চলে আইছিস।
আঙুর, শরীরটা খুব খারাপ লাগতেছে, একটু আশ্রয় দে আঙুর। শরীর ভালো হবার সাথে সাথে ভালো মানুষের মতন দুদিনের মধ্যে এখান থেকে চলে যেতে হবে। কোনো রকম টাল ভাঙা ধানাই পানি চলবে না। বয় শরীরটা বড় খারাপ লাগতেছে আঙুর, একটু জল খাও। আঙ্গুর কি হয়েছে? কি হয়েছে? ঘরে কারে উঠাইলি? আমাকে দিকে গ্রামে 2-3টা দিন থাকবে। কঠিন অসুখ বাধায় নিয়েছে। আর দূরে কই না, আমি রাখতে চাইনি। আর সেখানে পাটা জড়ায় ধরলো, কি করবো? তাই বলে ঘরে উঠাইবি? পাড়ায় কেউ থাকতে আসে? আর বেটা ডরইবা কেমন আকেন? তুই তো নিজেই চলতে পারস না। এই সারি, মাসে কয় টাকা কামাইস তুই? হ্যাঁ, তোর না নিজেই কত অসুখ। 2 দিনের মধ্যে বিদায় করবি, আর আইস বলে কাম করবি। দাঁড়াইছিলাম, পেটের ব্যথা শুরু হয়েছে, চলে আসছি। ও, নিজে চলতে পারো না, টাকা দিতে পারো না, আবার আরেকজনের ঘরে তুলো। রাস কই? পেটের গায়ে জ্বর, ওষুধের দোকান খাইতেছি। কই যান? ওষুধের দোকানে। ব্যথা সারে নেই? সারছে। তারপর ওষুধ দোকানে যাবি কেন? আমার গ্রামের এক লোক আইছে, একটা জর্দারি বাধা নিয়েছে রে। কইছে ঘরে উঠেছি। ব্যথা নিতে জানে? আরে কয় নিচ্ছি, আর অন্য কিছু না তো? একটা কিছু পাইলে খালি নাড়াচাড়া করতে থাকে। কি আর অন্য কিছু হইব? যাওয়ার সময় দেখে এনে পড়ে রয়েছে গলির মাথার মধ্যে, দেখা মায়া লাগলো অনেক। পরনের জায়গা পাইলো না, এ পট্টিতে মরছি। আমি জায়গা দেরি হয়ে যেতেছে, ওষুধ দোকান বন্ধ হয়ে যাবে। যাই যা। কিরে যাবা? আঙুলের কি হয়েছে রে? বুঝলাম না। এই পেট পেটকে উঠে গেল, আবার গ্রাম থেকে কোন লোক আসছে অসুস্থ, তার জন্য ওষুধ কিনতে যায়। কস কি হ্যাঁ আসবো কে? দেখ অন্য কোনো মতলব আছে কিনা। নিয়ে নাকি মরতে আসবো নাকি? আঙ্গুরের কি হয়েছে? জানি না। আঙ্গুরের কথা শুনলে তোমার মুখ এত শুয়োরের মতো হয় কে হুনি? আঙ্গুরের কথা শুনলে তোর এত হিংসা হয় কেন? তোর আঙ্গুরের মতো এত সুন্দর মেয়ে এই প্রকৃতির একটাও। কি বললা? আই তুমি কি বললা? একটু আগে থেকে আমার এই কথা কইলা। আই বাবা চল,
এনে থাকলে পরে আমাকে কাস্টমার আর পান লাগবো না চল এই যাবা শুন এই যাবা। হ্যাঁ জলিল, হ্যাঁ জলিল, এই ডাক্তার আসেনি? চলে গেছে। কেন কি হয়েছে? এই ওষুধে ব্যথা যায় নাই? না সারেনি পুরোটা। সকালতে ভালোই ছিলাম, সন্ধ্যার পর ব্যথাটা বাড়লো, গেটে দাঁড়াতে পারলাম না। কাল দুপুরে পর আসো, আর টাকাটা দিবা। টাকা দেবে না, ওষুধ আরও লাগবে। জ্বরের ওষুধ দাও। জ্বরের ওষুধ? জ্বর হয়েছে নাকি? আমার না, হয়েছে একজনের। জ্বরের ঠেলায় একেবারে ফিট পড়ে গেছে, আর শরীর ভর্তি গাও। কার জন্যে? জ্বর আবার গা? তুমি তোমার ওষুধ দাও। জ্বরটা দিতে পারি, আর গায়ের ওষুধ দিতে হইলে ওই আওয়াল ডাক্তারের সাথে কথা কয়ে নিতে হইব। দাও, করা দেখে ওষুধ দাও, যাতে জ্বরটা তাড়াতাড়ি পড়ে যায়। এইটা 2 চামচ করে 3 বার, এইটা দিনে 2 বার, আর এটা 3 বার। টাকা কত হয়েছে? 65 টাকা। 60 টাকা রাখো। আর 5 টাকা? দাঁড়াচ্ছে। কখনো শুনছ পাড়ায় বলে আত্মীয় স্বজন বেড়াইতে আসে, গ্রামের একটা বেডারে তার ঘরে তুলছে। বেটার আবার অসুখ। আমি চাই দেখি তোরাই কাটাইতেছে তাই নাকি? কত আমার কি বিপদে ফেলনে ফোন করছে না। এই বাবা রে বাবা, আপনার বাপ নাই, দোকান থেকে লইলে অসুবিধা নেই, আমি খাবার নিয়ে এসেছি। আমার কাঙ্কির কলসি গেল রে ভাসি মাঝি তোর নৌকার বইটা লাগিয়া রে রশি গেল রে ভাসি মাঝি তোর নৌকার বইটা লাগিয়া রে। কিরে আঙ্কুরি, তোর বলে ডার্লিং এসেছে? কিরা কইলো? তোর বান্ধবী বললো। জবা, কি রে, এগুলি কি অভ্যেস? হ্যাঁ, একটা কিছু পালি পরে সবার কাছে কয়ে বেড়া। আরে এগুলি কি? আর আমার ডার্লিং হতে যাবি কেন? আমার যাবার লজ্জা শরম কথা আবার কি আছে? তোদেরকে আমি কোতাম না? আমি কই নাই তো, কইছে হ্যাঁ না। কি রে না সুস্তামি করিস কে? হ্যাঁ, দুষ্টামি করবো কে? আমি মানুষের কাছে শুনছি বলেই তো কইছি। রাতুলকে গাই করছি, এগুলো খুব খারাপ অভ্যেস। একটা কিছু পালি পরে সবসময় গুটুর 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 চলে। আঙুর, আঙ্গুরি, অনেকদিন পর তোরে দেখলাম, খুব
বিউটিফুল লাগতেছে। শুনে যা, কি হয়েছে? শুনে যা না, একটু কাছে আয়। মাল খাতে বড় মন চাচ্ছে, একটু মাল আনাই দিবি? শুয়োরের বাচ্চা, শুয়োর শুয়োর নোটিস সওয়াল, তো লজ্জা করলো না এই কথা কথি? আমার কাছে তুই মাল চাচ্ছিস আর তুই বাইরে আমার ঘর থেকে বাইরে বাইরে উঠ উঠ বাইরে। শুয়োরের বাচ্চা শুয়োর। এই এই তোর এই দোজকখানা ঠিকানা কেটে দিছে কেন? আসছিস তুই নড়ি বাড়িতে? নড়ি বাড়ি কি জন্য আসছিস? কি দরকার তোর আমার কাছে? আমরা দূর পাইছিস? হ্যাঁ দূর পাইছিস? এই 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 তোর মা বিরা কই? যার সাথে এত বছর তুই রঙ্গ করলি, সুখ করলি, কি হয়েছে? আনকাল বস্তা বস্তা মরতে মরতে তুই আমার কাছে আইছিস? হ্যাঁ আচ্ছা, এই ঘাটা কতদিনের? হ্যাঁ, জানি না। আঙ্গুর, একটু আমার সাথে আসো। কি করবো? ও শরীরের পচা ঘাটা আমি না হয় মলম টলম দিয়ে সারাই দিলাম, কিন্তু লিভারটা তো পচে গেছে। আর মদ খায় খায় লিভারটা এভাবে শেষ করে ফেলাইছে। বড় কাহিল অবস্থা। তো সহসা মেরামত হবে বলে মনে হইতেছে না। তুমি এক কাজ করো, মানে শহরে কোনো হাসপাতালে নিয়ে ভর্তি করে দাও, যদি কিছু হয়। শহরে? হ্যাঁ, যাইতে পারো। আচ্ছা, লোকটা তোমার কি হয়? রাহুল ভাই টাকাটা ধরে। ওই ওষুধগুলো নিয়ম করে দিনে 3 বেলা খাওয়াই দিও, আর মলমটা গাগুলি পরিষ্কার করে ধুয়ে ভালো করে লাগাই দিও। তাহলে আমি আসি। ওর বাড়িতে গেলাম, তোমার তো দেখলাম না, হয়ে গেছিলাম। কি ওই আঙ্গুরের ঘরে আদা মরা বেটাটা যাইছে হেডে দেখতে গেছিলা? গায়ে পচা ঘা, জ্বর, কমনি পড়ে আছে, অবস্থা বেশি ভালো না। আঙ্গুরে কইছ? হ, কইছি। বেদনা, ওই লোকটা আঙ্গুরের কি হয়? হ্যাঁ লাইলি, আর ওইটা মজনু হয়, মজনু লাইলি মজনু, বুঝছ? হারামজাদা, নারী বুড়ি পচায় আমার কাছে আইসা আরাম করতে। একটু জল, জল। হবি না, এমনি তো হবি। শরীর তো তোর পয়সা পেয়েছে গলি গেলে পুরো অভিশাপ লাগিছে, অভিশাপ প্রায়শ্চিত্ত এমনি করি তোর সব মদ ভাঙ্গু গোবর খায়া আমার কাছে আইসা মূর্তি। আঙ্গুর, আঙ্গুর, আইসা রে বেটা। কান কি বই রয়ে গেছে? কি হয়েছে? আওয়াল ডাক্তারের লগে তো দেখা হইলো, সবই তো শুনলাম। তুই কি পাইছিস কি? আরে এটা কি হাসপাতাল নাকি যে লোকজন অসুস্থ হয়ে আসবে তারা সেবা করে সুস্থ করতে হবে? কিছু টাকা পয়সা দিয়া তার গাড়িতে তুলে দাও, গ্রামে চলে যাক। তার কি আত্মীয় স্বজন নাই? এই পট্টিতে মরতে আসছে? এনে তারে রাখবো না আমি। ভালো কথা, আমি কিছু টাকা দিতাছি, বাসে তুইলা পাঠাই দে। বেদনে দি, তুমি আমার 1000 টাকা হাওলাত দাও তো, এই 1 মাস পরে আমি তোমারে দিয়ে দেবো। এত টাকা দিয়ে কি করবি? শহরে নিয়ে যাবো কালকে, বেটারে হাসপাতালে ভর্তি করে দিয়ে আসবো। এই সেরি, তোরে আমি কি কই আর তুই আমারে কি শুনাইতেছিস? আমি না তোরে সুজা কইলাম ঝামেলাটা গারে তুলিস না। তোর কি মিনসে হয় তোর ওই বেডা? আরে মিনসে হতে যাবে কি জন্য? আমাকে গ্রামের লোক সাহায্য চাইলো, অত বিপদে না পড়লে পরে কি কেউ সেই পট্টির মধ্যে সাহায্য চায়?
রাখো, চিকিৎসা করাও, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। জানো কি হয়েছে? কি হয়েছে? কাল একটা বেড়া এলো না, কোন বেটা? আর ওই যে শেষে যাইলো লাল জামা পিনতে, কি হয়েছে? হারাম যাতে একটা সিরাইটা দিয়ে গেছে, এটা পাইলেই হয়। পাইলে বউ আঙ্গুর এইগুলা খোপাগুলো পট্টিতে আসলে পরে সবাই এরকম অসল টাকা চালাবার চেষ্টা করে, আবার এনজয় করো পুরোটা। আমি তো টাকা দিয়ে হিরে যাই রে, যাবা আঙ্গুরি যাই বল। এই আহেন ঘরে থেকে টাকা নিয়ে যান। এ যাবা, তোর কাছে জমানো টাকা আছে, এই আমি 1 মাস পরে দিয়ে দিবেন। কত টাকা? এই তো রাজা খানি। এত টাকা দিয়ে তুই কি করবি? দূরা কইস না, আমি যে কি বিপদে পড়ছি না। ঘরে বেড়াটা তো একটু যায় যায় অবস্থা, ঘরে তো রাখা যাচ্ছে না, তাই ভাবতেছিলাম শহরে নিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়ে আসবো। আমার কাছে এত টাকা নাই রে, তুই বরং আতা বাহেনার কাছে চাই দেখ। তো ওর কাছে আমি এমনি দিই না। যাবা বোন, আমার কাছে এখন ভালো শাড়ি আছে, তোরা মানা পিটি রাখবি। এখন কানের দুলো আছে একটা খাঁটি স্বর্ণের। আসলে আমার কাছে টাকা নাই রে, তোরা দিতে কোনো অসুবিধা ছিল না, ভাই তুই মাসে বেশি টাকা পাঠায় রাখছি, হাতটা একেবারে খালি রে। আমার কাছে 100-2 টাকা আছে, নিবি? ঠিক আছে তাই দে। বল। জায়গা রে। আচ্ছা আঙ্গুর, ও আঙ্গুর, বাঁচবো না, বাঁচবো না রে, ফাও চেষ্টা করে লাভ নেই। ভেতরটা টের পাই তো রে, পচে গেছে, শিরশির করে কি জানো না। আমি 2-1 দিন, আর 2-1 দিন পর একটু দাঁড়াতে পারলেই চলে যাব। আঙুর, ও আঙুর, তোর পাটা একটু দে, মাপ চাই। কত পাপ যে জীবনে করেছি, তোরা যেখানে এনে রেখেছি এটা আমার পাপ, আমার পাপের প্রায়শ্চিত্ত আমার করতেই হবে। আঙুরে, আঙুরে, আঙুর,
এই আঙ্গুরি কোথায় চলেছিস? শালা বেটি শালা গায়ে হাত দিছিস কেন? তুই আমার সাথে এমন করিস কেন রে? তোর না মানা করেছি যার পিছে পিছে গুড়গুড় করবে না অন্য ছেলেকে কাছে যা যা। আমাকে একদিন তোর ঘরে নে না। শখ কত শুয়ারের ধ্যাৎ। ভাই স্বর্ণ কেনেন নাকি আপনারা? দেখেন মাপটা ঠিক মতন দিয়েন। 1100 টাকা দেওয়া যাবে। কত ওজন আছে? 3 আনা ওজন আছে। কত দিতে পারবেন? 1100 টাকা বেশি তো দেওয়া যায় না। কেনার সময় তো দাম কমান না আপনার, এখন তো গেছাগেছি করেন কেন? কত দিতে পারবেন ঠিক করে দাম কম। কত দিলেন আপনি? 1200। কিসের 1200? 1200 টাকা হবে না, দেন আর 100 টাকা দিন, আর 100 টাকা দেন আপনি। 100 টাকা তো দেওয়া যায় না, 50 দেন টাকা তো। বেশি নেব না, ঠিক আছে? ভাই বহুত খাইছটা আপনি। কি হলো, খাইতেছিস না কে? খাওয়াই দে। শখ কত নবাবী পিঠা খাওয়াই মানে খাওয়াই দে। মদ ভাঙ গুগোবর খায় আমার কাছে মরতে আইছিস না? এই তোর ওই মাগিটা কই? ওই মূর্তি মূর্তি তুই মাগির কাছে যাই মূর্তি, আমার কাছে কেন মরতে আইছিস? হাড়গুলি জ্বালায় খাইব। খাওয়াই দে। আজ সকালবেলা আমি যা হাসপাতালে ভর্তি করে দিয়ে আসবো, সেখানে তোর চিকিৎসা হলে হবি, নাইলে আমি আর নাই। আমার এখানে কোনো থাকা চলবি না। খাওয়াই দে না আঙ্গুরি। উঠ উঠে ভাই উঠ। হাসপাতালে নেওয়ার দরকার নেই, এমনিতেই আর বাঁচবো না। তুই রাঁধেছিস? রান্না খুব মজা হয়েছে। কিন্তু কারো বুঝে উঠছে পানি দেওয়া, কি হয়েছে? পানি দেওয়া খাওয়াই দে। এই শোন, ওকে স্ট্যান্ডে নিয়ে রাজবাড়ির গাড়িতে উঠে দিস। এই তুই আমাকে সাথে স্ট্যান্ড পর্যন্ত চল। আমার আবার যাওয়া লাগবে, ও তো রাজবাড়ির গাড়িতে উঠে দিবে না। না যাওয়া লাগবে তুই। আবার আমার যাওয়া লাগবে। চল চল, দেখে শুনে চালাইছি, জাকি তারি কম না রে। হ্যাঁ যা।
সাহেব আমি একটা রোগী নিয়ে আসছিলাম, তো কিছু তো বুঝতে পারতেছি না। নিয়ে আসুন, নিয়ে আসুন। এখানে নিয়ে আসবো? হ্যাঁ, নিয়ে আসুন। পেটের ব্যথা নাকি? দেখি হাতটা দেখি। ওই একটু দেখি। দেখি মুখগুলো কিসের দাগে তো বুঝছিটা কি না? এই খোসপসা সারা গায়ে আছে, আর এই বছর থেকে অনেক গন্ধ করে, দুর্গন্ধ। ডাক্তার দেখানো হয়নি? ওষুধ খাইছে, যে বাজার থেকে মানে লোকাল বাজারে? লোকাল বাজার থেকে ওষুধ খাইছে, তো কোনো কাজ হয় না, দরকার না। কাজ করেন, আমি একটা টেস্ট দিয়েছি, টেস্টগুলো করাইনি আসলে। এই টেস্টগুলো খুব তাড়াতাড়ি করাইনি। এই পাশে এই ল্যাবরেটরি আছে, তারপরে ওনারা আমি আবার দেখি নিয়ে যাবো। হ্যাঁ, এই পাশে আছে। রোগীর অবস্থা তো ভালো না, এই জন্য এই টেস্টগুলো তাড়াতাড়ি করাই। তা রোগী তোমার কি হয়, স্বামী নাকি? জি না, কি করতে হবে বলেন? তুমি এক কাজ করো, ওটা বাড়িতে নিয়ে যাও, কারণ এখানে এই রোগের চিকিৎসা নেই। অবশ্য ঢাকায় নিয়ে গেলে ভালো চিকিৎসা করা যেত, কিন্তু সেটা তো অনেক টাকার ব্যাপার। সবচেয়ে বড় কথা কি জানো, ও মদ খেয়ে খেয়ে ওর লিভারটারে একদম পচাই ফেলেছে। আর একটা কথা, ওকে চিকিৎসা করলেও ও কিন্তু বেশি দিন বাঁচবে না। এইখানে ভর্তি করা যাবে না? আরে বললাম তো এখানে ভর্তি করা যাবে না। তুমি এক কাজ করো, আমি তোমার কিছু ওষুধ লিখে দিই, এই ওষুধগুলো নিয়ে খাওয়া। এর বেশি কিছু আমি কিছু করতে পারবো না, বুঝছো? আর এই ওষুধগুলা এই ওষুধগুলো কিন্তু এখানে পাবা না। এই হাসপাতালের সামনে গেটে ডিসপেন্সারি আছে, ওইখানে পাবো। দাম কত হবে? এই তোমার ইঞ্জেকশন আর ওষুধ মিলে তো 600-700 টাকা লাগবে। ভিজিট দিতে হবে না। মোরা ড্রামের ঘরে তুলতেছস? তুই না কইলি হাসপাতালে রেখে আসবি? এই সরি, 3-4 মাস ঘর ভাড়া দিতে পারস না? এনে কি তুই লাইল মজনু দেখাস? এটা তোর বাপের সরাইখানা না যে ওকির ফকির রাস্তা থেকে তুই আনবি। চন্দ্রমুখী হইছে একেবারে দেবদাস পিরিতি। দেবদাসের লিগে একেবারে পিরিতি উতলায় উঠছে। যা অন্য জায়গায় যা, এইসব আমার বাড়িতে চলবো না। এটা ভয় ভয় খামো আর কি, মামুর বাড়ির আবদার আর কি। সেরি রং ডং কত। এই এত খেকা করতেছো কেন? হ্যাঁ, কি তুমি আমার ভাগের টাকা খাও নাই? এই শোল বেচে আমি 3-4 বছর তোমার আমি ঘর ভাড়া দেই নাই, যে এরকম করতেছো, শিয়া কুকুরের মতন ব্যবহার করতেছো। কি পাইছো কি তুমি?
মাস হইতেছে অসুখ হয়ে কয়ে কয়ে বয়ে রইছে কাম করে না কোনো তোর বয়ে বয়ে খামু ঘর ছেড়ে দে তুই গেলে আমার আর মনে মানুষ পাবো না ঘরে যা ছেড়ে দে আজকেই ছেড়ে দে তুই কি মনে করছিস তুই ঘর ছেড়ে দিলে আর কেউ ঘর ভাড়া নিব না যা আজকেই পারে যা আঙুর তোরে খুব সুন্দর লাগতেছে। প্রতিদিনই এক কথা। আমার যে আর কোনো কথা আসে না। আঙুর এটা কি করলেন আপনি?
আজকে দাঁড়াবি নাকি গেটে? ব্যাটায় মরছে। কখন? ঘন্টা খানিক হলো। আজ তো আবার শনিবার, দোষ না পায়। পাইলে পাক, আমার কাছে তো আর চিতে ওঠার খরচ রেখে যায়নি। তালিবারে এখন কি করবি? যা ছিল বিক্রি টিক্রি করতে ওষুধ চিকিৎসা করাইছি। এখন কটা টাকা জোগাড় করতে পারলে পরে চিতে উঠে দিয়ে আসবো। দেখ, বিশুদের সাথে কথা বলি দেখ। তবে মাগনায় ওরা মরা কাদা করে পোড়াতে নিয়ে যাবে বলি তো মনে হয় না। সে তো জানি, তবু হাতে পায়ে ধরে দেখতে পারিস, সব করে আর কি। ও তা আমার কটা টাকা হলো দিবি? টাকা? হ্যাঁ দে না। তোরা না কদিন আগে আমি টাকা দিলাম, সেই টাকাই তো তুই এখনো আমারে ফেরত দিস নাই। ওই বিশুদার সাথে কথা বলি দেখ, তারপরে দেখি। এই শাড়িটা রাখ, তেমন একটা পরা হয়নি, তোরে মানাবে ভালো। আঙ্গুর, আমার কাছে সত্যি কোনো টাকা নাই রে। তুই হেনার সাথে কথা কয়ে দেখ না, আমার কাছে টাকা থাকলে পরে আমি তোরে এমনিই দিতাম। এই মাসে আমার একটা বেশ বড় খরচ হয়ে গেছে। হ্যাঁ
শাড়িটার ডিজাইনটা খুব ভালো ঠেকতেছে না রে, পায়ের আমার পছন্দ হয় নাই। তোরে মানাবে কিন্তু বেশ, লাল রঙে তোরে খুব সুন্দর দেখায়। আবু ভাই না গত সপ্তাহে আমার একখান লাল ছাপা শাড়ি এনে দিচ্ছে, এটা নিয়ে আমি কি করব? নে না, আর তো কিছু আমার টাকা জানতে, মরাটা তোর ঘরে ফেলে রাখা যাবে না, যোগাযোগ তো করতে আমার অনেক সময় লেগে যাবে। তুই এত করে করছিস, তাহলে আমি তোর 300 টাকা দিবার পারি রে, এর বেশি করে দিবার পারবো না আমি। ঠিক আছে, তুই 300 টাকা আমার শাড়ি বাবদ দে, আর 200 টাকা আমার তুই দাঁড় দে। না রে, আমার শাড়িটার দরকার নাই, তুই করছিস বলে নিবে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, রাখ, দে দে 300 টাকা দে। তাহলে আয় আমার ঘরে যাই। বেদনা দি, ও বেদনা দি, বেদনা দি, আবার কি কবি? কি হয়েছে? কি হয়েছে? মরছে। আমি আগেই কইছিলাম যে এই আপদ ঝাইরা ফালা, তখন তো আমার কথা শুনলি না। এখন কি করবি? যা মোরা কান্দে নিয়ে হাঁটা দে। এখন আমি কি করব? মরা কি ঘরে থাকবে? তা থাকবে কেন? যা গেদু মেথরে খবর দেগা, হাতে 200 টাকা দিস, দরকার হয় একদিন ঘরে নিস, ওরাই মরাটা ধরে টুরে নদীতে ভাসায় দিব। আমি আগেই কইছিলাম আমি এসব ভেজালের মধ্যে নাই, তাতে তুমি আমারে যা মনে করার করো, আমি কোনো ঝামেলা পোহাইতে পারবো না। যাও। আমাদের দোকানে মাল খাইছি, ওই শালা আজকাল করে কি 1 বোতল মালের মধ্যে 2 বোতল দেয় জল, খালি করে নেশা ঠিক মতো নল ব্যক্তি উঠেই শেষ। এই বিশু, একটু শুনে যা। কিরে ফুটলি, কি কবি ক? বিশু, একটা কাজ করে দেয়া লাগবে, কিন্তু খুব সাবধানে করতে হবে। দাঁড়া, একটা পান খেয়ে নি। শালা চা তো না ঘুরার পেশাব, মুখটাই বেশা দিয়ে গেল। 10 টাকা দে। একটা পান আর একটা সিগারেট, এর বেশি কিছু নয়। ধর ধর। কিরে, খুব টান যাচ্ছে নাকি তোর? কি করছিলি ক? কয় টাকা আছে তোর কাছে? 600 টাকা আছে। 600 টাকায় তো নন্দের পাওয়া উঠবে না। তাহলে কত লাগবে? ধর 1000-1200 টাকা লাগবে। কাঠ, ধূপ, কলস, নতুন কাপড় পরাবি না?
না নতুন কাপড় আমার দরকার নেই। আর আমরা 5 জন, 500 টাকা দিবি চুলাই খাতি। হেই, এত টাকা আমি কোহানে পাবো? আমার বাপ না ভাতার লাগে যে তার উপর আর এত টাকা চাইছিস? তোর যদি বাপও না হয় ভাতারও না হয় তাহলে চাপে যা, লাস্ট টাইমে রাস্তায় ফেলাই দি, সকালবেলা পুলিশ এসে নিয়ে যাবে। 200 টাকা দিবি, 200। বিশু, তুই কিন্তু বেশি টাকা চাইতেছিস। তুই কথা বেশি বাড়াচ্ছিস। আচ্ছা যা, তুই 100 টাকা কম দিবি, 400 টাকা দিবি। টাকা আছে তোর কাছে? না থাকলে জোগাড় করে নিয়ে আয়, আমি দোকানে আছি। মানিক বাবু, কি চাই? চিনতে পারতেছেন না? এই যে এবার নির্বাচনের সময় আপনি আমার ঘরে এসেছিলেন একদিন ভোট চাবার জন্য, দাঁড়ি বাবুর জন্য। কইছিলেন আপদ বিপদের সময় সুখ সুবিধা দেখবেন। আমার বড় বিপদ মানিক বাবু, ঘরের মধ্যে মরা পড়ে আছে, পোড়াবার পারতেছি না। একটা কিছু ব্যবস্থা করে দেন মানিক বাবু, অন্তত দাঁড়ি বাবুরে কয়ে 1000 টাকার ব্যবস্থা করে দেন আপনি আমার। আরে আমার কপাল, সে কি তোমার জন্য টাকা নিয়ে বসে আছে? তাহলে পরে আপনি আমার কিছু টাকা কম। আর যাও যাও, ঝামেলা করে না তো। আর ভাইয়ের সঙ্গে দেখা করতে হলে কাল 12টার পর দেখা করো, যাও। কি রে প্রভুলাল, সুরমা আছে নাকি তোর দোকানে? আমি কি স্বপ্ন দেখছি রে? থাকলি পরে ক, তাহলে অন্য কোথাও যাই। আছে মানে? আলবাত আছে। তোর আঁকে শ্রমা লাগানোর জন্য তুমি বসে আছি রে। থাক, তোমার আর সুরমার লগে তো হবে না। তবে কি হবে নাকি রে একজনই? হ্যাঁ, 1000 টাকা ফেলো। 1000 টাকা? এত কেন? দরকার আছে, আগাম দাও। আগলি দাও, পুরো সপ্তাহ পুষাই দিবা না। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। তবে তো 1000 টাকাই দিব, মগর এক সপ্তাহ ধরে মনে থাকবে তো? টাকা দাও। পাগলি, যা ঘরে যা, ভালো করে সাজগোজ কর, একদম ফিল্মের নায়িকার মতন। আমি দোকান বন্ধ করে টাকা নিয়ে এখনই আসছি।
আমার ঘরে না, অন্য কোনোখানে। তুমি ঘর খুঁজো। সে কি টাকা নিবি তুই আর ঘর ঢুকবো আমি? না না, সেটা হবে না। আচ্ছা ঠিক আছে, আমার ঘরেই আসো। তুই যা, আমি এক্ষুনি দোকান বন্ধ করে আসছি। আঙ্গুরি, আঙ্গুরি, আলো কই? তোর একটু দেখবো না কেমন সাজিয়েছিস? আলো আমি নিভে দিছি, তুমি বসো। তো দাঁড়ায় রইলি কেন? আয় কাছে এসে বস। আয় আয় আয়, আমার কাছে আয়। দেখি সব তো লাগতেছে। টাকাটা দাও। দিচ্ছি, সবুর কর। ধর, কিন্তু 7 দিন মনে আছে তো? ঠিকই আছে, চলে রে পুটলি। সুন্দর গন্ধ তো। ধূপ জ্বালাইছিস নাকি? তা লাশ কই পুটলি? লাশ? কিরে বেলা, লাশ দিয়ে আবার হাঁটে? এসালা ঘাটের তলে সাজলো কি করে? এ বিষয় তো ঠিকই রে। ধর ধর, টেনে বের করি, ধর। হরিবল দিবি না? দিবানি, রাস্তায় যেয়ে দিবানি। এই জায়গায় হরিবল দিলি পাশের ঘরের খদ্দেররা বিরক্ত হবে। রাস্তায় যেয়ে দিবানি। চল ফেলা।
বাতি যায় নিভিয়া কি হবে আর কান্দিয়া গেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া গেল গেলে ফুরাইয়া মনোহরি কান্দিয়া তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া কি হবে আর কান্দিয়া তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া তেল গেলে ফুরাইয়া উঠলি আগুনটা মুখে দিয়ে দে। আমি কে দেব? তোরা কেউ দিয়ে দে। ফেলা তুই দিয়া দে। আমি দেবো কে? ওই আঙুরি তুই দিয়ে দে, তোর বাপ ভালোবাসার মানুষ, আমরা তো রাস্তাঘাটের মানুষ, তুই দিয়ে দে, তুই দে, তুই দে। দাঁড়ায় রইলি কেন? দাঁড়ায় রইলি কেন? আয়, 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 কই যাস? একটা ডুব দিয়ে আসি। এটা আপনি কি করলেন? আমার একটু আশ্রয় দে আমার। বাঁচবো না, বাঁচবো না রে, কটা দিন থাকতে দে, একটু আশ্রয় দে আমার।